বড়াইকের কাছে যাই, অধ্যাপক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, বিধায়ক অরিজিৎ বক্সি, দমদম বিধায়ক অরিজিৎ বক্সি, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। অরিজিৎ বাবু, আমি যাচ্ছি আপনার কাছে, আমি একবার ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, আজকে যে ছবিটা আমরা দেখতে পেলাম যে আর কাটমানি কালচার চলবে না, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আলোচনার মাধ্যমে হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে যে এই যে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে দেওয়া, কাদের কাদের জন্ম শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে, তারা আদৌ আমাদের রাজ্যের বা দেশের বাসিন্দা কিনা আমরা বুঝতে পারছি না। মৃত্যু শংসাপত্র পেতে টাকা নিচ্ছে, এই কালচারগুলোও কিন্তু বন্ধ হচ্ছে, কারণ বিপদ এখান থেকেই শুরু হয়। ঝন্টু বড়াইক, না, তোমাকে আমি বলছি, দেখো, আমি 2001 সালে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে মালঙ্গি গ্রাম পঞ্চায়েত ডুয়ার্সে কাজ করার সূত্রে তোমাকে অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার একদম নিজস্ব অভিজ্ঞতা, যে 2001 সালে গ্রাম পঞ্চায়েতের বিকেন্দ্রীকরণের যে গান্ধীজি বা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, সেটা যখন ধূলিসাৎ হলো, বামেরা রাজনীতিকরণ করলেন, তারপরে তৃণমূল স্তরের যে প্রশাসন, অর্থাৎ আমাদের যে গণতন্ত্রের সর্বনিম্ন জায়গা, যেখান থেকে মানুষের সাথে ডিরেক্ট পঞ্চায়েতের যোগাযোগটা হয়ে ডেভেলপমেন্টটা তৈরি হয়, বেস লাইনটা তৈরি হয়, অর্থাৎ গণতন্ত্রের বেস লাইন হচ্ছে পঞ্চায়েত, ওটা হচ্ছে একটা ছোট মিনিয়েচার ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। সেখানে বামেদের সময় ভয়ানক দুর্নীতি বাসা বেঁধেছিল, কারণ তারা কিন্তু তৃণমূলের মতনই পঞ্চায়েতে হোটেল এককভাবে লুট করে ক্ষমতায় আসীন হয়েছিল, কারণ ট্রেজারির দেনটা ছিল পঞ্চায়েতের দপ্তর, অর্থাৎ টাকার খনি, হীরার খনি। এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট নিজের দল বাঁচাতে 2001 সালে প্রথম 6টা প্রধান মিলে একজন এক্সিকিউটিভ পদ তৈরি করে, অর্থাৎ প্রধানদের আর্থিক 9-6 ঠেকাতে রাজনৈতিক দল বা বকলমে সিপিএম আরএসপি ফরওয়ার্ড ব্লকে নিজেদের দলের নেতাদের দুর্নীতি ঠেকাতে ওরা সমস্ত আর্থিক ট্রানজাকশনটা এক্সিকিউটিভ অফিসারের কাছে দিয়ে দেয়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে সকল কর্মী গ্র্যাজুয়েট তাদের প্রমোশন দিয়ে এক্সিকিউটিভ করা হয়। এই শর্তটা অনেকেই জানে না, সিপিএম যারা বলছে তারা ভুল বলছে। দ্বিতীয়, আজকে যে নতুন সরকার একটা নবদিগন্ত খুলে দিল, যে নবদিগন্তটা 15 বছরে ডেভেলপমেন্টের নামে গ্রাসরুট লেভেলের গভর্নমেন্টকে 9-6 করে একদম। আমি ঝন্টুদা আসছি আপনার কাছে। অ্যাকচুয়ালি আজকের যে পদক্ষেপটা নেওয়া হলো, এটা যে কতগুলো বিপদ থেকে বাঁচিয়ে দিল এবং কত মানুষের উপকার করলো, এটা আমি খালি একটু মনে করে দিতে চাই যে কিছুদিন আগে এই জন্ম শংসাপত্র, মৃত্যু শংসাপত্র নিয়ে গোটা জেলায় জেলায় পুলিশ তল্লাশি চালিয়েছে, এবং এক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে রাখি, এখানেও কিন্তু অধিকার চলে গেছে সরকারি আধিকারিকদের কাছে, যে তারাই একমাত্র সাইনটা করতে পারবেন, তারাই এই সমস্ত শংসাপত্র দিতে পারবেন, আর এখানে কোনো প্রবেশকারীর জায়গা থাকবে না। 1 এবং 2, আরে ভাই, একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হচ্ছে, একটা আবাস যোজনা হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম টাকাটা আসছে কেন্দ্র থেকে, বাকি টাকা আসছে রাজ্য থেকে, আর এই গোটা টাকাটার একটা অসৎ ব্যবহার হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে, দিনের পর দিন ত্রিস্তরীয় এলাকাতেই দিনের পর দিন অসৎ ব্যবহার হয়েছে। এরা বড়লোক হয়েছে, রাস্তা যেমন ছিল তেমন রয়ে গেছে। তাহলে আপনারা বলুন যে কেন গোটা বিষয়টাকে সেন্ট্রালাইজড করা হবে না? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। অরিজিৎ বক্সি, দমদম থেকে এই মুহূর্তে আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।